গোসল টোসল করিয়ে দিবি, ভাত বেড়ে দিবি, সামনে দস্তরখানা বিছিয়ে দিবি, আর মাঝে মাঝে পানিটা তুই খাবি, দেখবি এমন বয়স হবে জীবনে আর তোকে কোনোদিন মারবে না। বলে তাই নাকি? বলে এইরকম পানি পড়া? বলে হ্যাঁ, এই সাংঘাতিক পানি পড়া, এ একবার পেটে গেলেই বাস। বুঝতে পেরেছে? এবার ওই স্বামীকে বশ করার জন্য মায়েরা ওরা আগে অ্যাডভান্স, জানেন তো, আগেই বলবে, বলে কোনো চিন্তা নাই, বালিশ আমি ভরে দিতে পারবো, তারপরে খাওয়াতে হলে খাওয়াইও দেবো। বুঝতে পেরেছেন? সিঁড়ি চাপা দিলে সিঁড়ি চাপাও দিতে পারবো। তো এরকম স্বামীকে বশ করার জন্য সব কিছু করে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? স্বামী এবার বাইরে থেকে এসে দেখছে ঘরটা তো ঝকঝক করছে, আর নোংরা কোথাও নাই। কলতলার দিকে গিয়ে দেখছে ড্রেন ফ্রেন একদম পরিষ্কার। বাইরে থেকে এসছে, একদম হাওয়া করছে। বুঝতে পেরেছেন? বাপরে বাপ, মনে মনে ভাবছে এত বউটাকে মারধর করি, ওকে গাল দিই, ওর মাকে গাল দিই, চৌদ্দ গোষ্ঠীকে গাল দিই, তারপরেও এত ভালোবাসছে। এরপরে বলছে বাথরুমে যাবো, বলছে দাঁড়াও পানি দিই। বলছে সর্বনাশ, এক গ্লাস পানি চাইলে পানি দেয় না, আজকে বাথরুমেও পানি তো পরিবর্তন হয়ে গেছে, আর মারা যাবে না। বুঝতে পেরেছেন? মনে মনেই ভাবছে। এরপরে বাথরুম থেকে বেরিয়ে বলছে গোসল করবো। এবার তখন বলছে দাঁড়াও পানি টেপে দিই। গোসলে একদম সাবান মাখিয়ে গা একদম রোগরে ময়লা ফয়লা তুলে দিয়ে ভালো করে ভদ্র করে গোসল করাচ্ছে। বুঝলে? এ মনে মনে ভাবছে আল্লাহ এত সুন্দর বিবি পেয়েছি, এ তো মনে হচ্ছে আবার নতুন করে অষ্টমঙ্গল আমার শুরু হয়েছে। এই বউকে কি আর মারা যায়? জীবন আর কোনোদিন মারবো না, মনে মনেই ভাবছে। বুঝতে পেরেছেন? এরপরে গোসল টোসল করার পর নামাজ পড়বো বলছে, নামাজ পড়তে শুরু করেছে। বিবিও কি করেছে? উজুর করে পাশে নামাজ পড়তে শুরু করেছে। মনে মনে ভাবছে আল্লাহ, চিল্লে দেওয়া মানুষ আমি এত করে বলে কোনোদিন তাকে পশ্চিম দিকে মুখ করাতে পারি না, আজকে নিজে নিজেই নামাজ পড়তে শুরু করেছে। বাহ, এত ভালো বউ, না না না, মারাই যাবে না। বুঝতে পেরেছেন? এরপরে নামাজ পড়ার পরে বলছে খানা খাবো, দস্তরখানা লাগিয়ে দিয়েছে, একদম খাবার সামনে এনে যত্ন করে। বুঝতে পেরেছেন? আর খানা খেতে শুরু করেছে, এ আপনার পাখা করতে শুরু করেছে, আর মাঝে মাঝে এক করে পানিও খাচ্ছে। বুঝতে পেরেছেন? এরপরে যখন ওই হাওয়া করছে আর ভাত খাওয়াচ্ছে, বুঝতে পেরেছেন, ভালো ভালো বসে আপনার ঠ্যাংগুলোকে রানগুলোকে তুলে তুলে খাওয়াচ্ছে, এ আর থাকতে পারে নাই, বাঁ হাতটাকে খপ করে হাত ধরে বলছে দেখ জামিলা, তোকে গাল দিয়েছি, তোর মাকে গাল দিয়েছি, তোর 14 গোষ্ঠীকে গাল দিয়েছি, আর তোকে জীবনে কোনোদিন গাল দেবো না, আর মারধর করবো না, তুই আমাকে ক্ষমা করে দে, আর তোকে এরকম জ্বালাবো না, যন্ত্রণা দেবো না। এ তখন বলছে থামো, কেবল তুই একদম খেয়েছি, এখন সব বাকি আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন, ওই পানি পড়ায় কাজ হলো না পরিষেবায় কাজ হলো? বলুন, পরিষেবায় কাজ হলো। মেয়েরা জানেই না যে আমার স্বামীকে কি করে বশ করতে হবে, আয়ত্তে আনতে হবে। খামো খায়, এরা কি করে মার খায়, আর সংসারে অশান্তি হয়। হয় কি হয় না? বলেন, স্বামী যদি বলে এদের সঙ্গে মিশা যাবে না,